হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জীবনের কিছু অংশ, মৌলিক কিছু অংশ এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন যে কিভাবে সে কি করলো, কেন করলো। তো আমরা শুরুতেই জানবো যে ফেরাউন, যার কথা এখানে আলোচনা হচ্ছে, যেই ব্যক্তিটাকে নাম আল্লাহ পাক ফেরাউন নাম এখানে শব্দ ব্যবহার করেছেন, তার দেহটা আল্লাহ পাক এখনও জমিনে অক্ষত রেখে দিয়েছেন। রাখছেন কি? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে তোর দলবল সহ ডুবালাম, লোহিত সাগরে ডুবে মরবি, কিন্তু তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো। কে বলেন? আল-ইয়াওমা, আজ, নুনাজ্জিকা, আমি বাঁচিয়ে রাখবো, অক্ষত রাখবো, বিবাদানিকা, তোর দেহটাকে, তোকে নয়, ফেরাউনকে নয়, ফেরাউনের দেহটাকে। কে বলেন? কেন 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 রাখবেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোর পরবর্তী প্রজন্ম, তোর পরে যারা আসবে জমিনে, ওরা যেন তোর দেহ দেখে আমি আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে এক, ইসলাম যে সত্য ধর্ম, তার জন্য আর বেশি কিছু দলিল লাগবে নি? হাজার বছর হয়েছে, কয়েক হাজার, আমার শুধু 1000 না, কয়েক হাজার, মিনিমাম 5 থেকে 6000 বছর হবে যে ফেরাউন মারা গেছে, কিন্তু এখনও তার দেহটাকে অক্ষত অবস্থায় দুনিয়ার কোনো মানুষের মমি করা লাগে না। আল্লাহ পাকের কুদরতের মমি তার দেহ লাগিয়ে দিয়েছে। এখনও মিশরের জাদুঘরে তার দেহটা আছে। মানুষ দেখি কত লম্বা বিশাল দেহ, নাক তো বিশাল লম্বা, নাক আমার আপনার চেহারা সমান, তার নাকই হবে, চিন্তা করেন। আল্লাহ তার দেহটাকে বাঁচিয়ে রেখে বুঝাইতেছেন যে দেখ দেখ, তুই আজকে সাগরে ডুবে মরছিস, কিন্তু তোর জীবন্ত ঘটনা আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জন্য কোরআন কারিমে তুলে ধরব। বলি সুবহানাল্লাহ। ওই ফেরাউন, যার দেহটা এখন মিশর অক্ষত অবস্থায় আছে, যার দেহটার কঙ্কালটা এখন মিশরে আছে, এই লোকটা 400 বছর হায়াত পেয়েছিল। কয়শো বছর? আমার দিক থেকে কথা বলবেন, কয়শো বছর? 400 বছর হায়াত পাইছে। হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের অবধি, মৃত্যুর আগ পর্যন্ত একদিন একবারের জন্য তো ঠান্ডি কাশি সর্দি কিছু লাগে নাই? ঠান্ডা কাশি আছে না আমাদের? জ্বর জারি আয় না? আরে বড় রোগ নয়, আমাদের তো কত রোগ বিমারি দেখা দিচ্ছে, তার কাছে কোনো রোগ বিমারি নাই। এ ধরনের রোগ বিমারি, মানসিক দুর্বলতার কারণগুলো যখন তাকে পায় না, ও এমনি উদ্যত, এমনি ক্ষমতাশালী, প্রভাবশালী, তাও কোনো সাধারণ মানুষ নয়, রাজা। কি বলেন? কি রাজা? দুনিয়ার প্রতাপশালী রাজা, দুর্দণ্ডতা পরে রাজা, যার সামনে কেউ দাঁড়াইতে পারে না, যার সামনে কোনো কথা চলে না। তার অতীত ইতিহাস নিয়ে আল্লাহ পাক এখানে শুরুর ইতিহাসটা এভাবে বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিনে দুর্দণ্ড ক্ষমতার মালিক হয়ে গেছে। কে বলতেছেন? খুব বড় প্রতাপশালী বাদশা হয়েছে। আলা 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 মানে কিছু অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে। ওয়াজআলা আহলাহা শিয়া। সূরা কসসের 4 নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন যে সে দুর্দণ্ড ক্ষমতার মালিক হয়েছে, সে দুনিয়ার বাদশা হয়েছে। হওয়ার পর তার অধীনস্থ যারা রয়েছে, সাধারণ প্রজা, জনগণ, ওদেরকে সে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ফেলেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে, প্রজাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। এক একজনকে এক এক নাম, এক এক ট্যাগ দিয়ে দিয়েছে। যেমন বর্তমান সময়ে জমিনের মানুষের মধ্যে ট্যাগিং চলে কি চলে না? তুই ওই দল, তুই ওই জনগোষ্ঠী, তুই ওই জনগোষ্ঠী, তোরা ওই জনগোষ্ঠী, তোরা আমার পক্ষের লোক, তোরা আমার বিপক্ষের লোক, এরকম ট্যাগিং, এরকম জাতীয়করণ, দলীয়করণ আছে না নাই? তো ফেরাউনও ঠিক এই কাজটাই করছে। আজকে বর্তমান যারা করছে, তারা এরকম ধরনের ইতিহাস স্টাডি করে করে তাদের থেকে কিছু সবক নেয়। তাদের থেকে কি করে? কিছু সবক নেয়। সে এভাবে তার জনগোষ্ঠীকে বিভিন্ন দলে, বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছে। এরপরে কি করেছে? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে কিছু জনগোষ্ঠীকে সে অনেকটা দুর্বল করে ফেলেছে, পদতলে করে দিয়েছে। ওরা জীবনে কখনো উঁচু কাজ করতে পারবে না, বড় সম্মানাল মানওয়ালা আজমতলা কোনো কাজ করতে পারবে না। ছোট্ট ছোট্ট নিগৃহীত কাজগুলো তারা করবে, জনসাধারণের সেবামূলক কাজ তারা করবে। রাজ্য কোনো বড় কোনো কাজে তারা যেতে পারবে না, এই সুযোগ তারা পায়ও নাই।
কারণ সে জাতিগতভাবে মানুষগুলাকে নিধন করতে শুরু করেছে। তার বংশের নাম ছিল কিপ্তি বংশ। বংশের নাম কি? কিপ্তি। এই কিপ্তি বংশের লোকেরা রাজ্য পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, রাজ্যের বড় বড় পদ পদবিতে থাকবে, অন্যরা সবাই তাদের করতলগত নিচে থাকবে, ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, পারেও নাই। এইভাবে চলেছে কয়েক শতক। এর মধ্যে এই 400 বছরের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। সে কি করেছে? এদেরকে দুর্বল করতে করতে এমন জায়গায় নিয়েছে, ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ওই তার জনরসে পড়া যেই জনগোষ্ঠীটাকে সে নাকি পদতলে করে দিয়েছে, পদপিষ্ট করে দিয়েছে, ওই বংশের নাম হলো বনি ইসরাইল। বংশের নাম কি বলেন? বংশের নাম কি? বনি ইসরাইল। এরাও কিন্তু জন্মসূত্রে মিশরের আদিবাসী, ও দেশের বাসিন্দাই ছিল, ওখানেই ছিল। আল্লাহ পাক এদেরকে একটা সময় সুযোগ দিয়েছেন, ওরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক নারাজ হইয়া, অসন্তোষ হইয়া এদেরকে শিক্ষা দিবার জন্য তাদের দেশের আরেকটা জনগোষ্ঠীকে তাদের উপর ক্ষমতাবান করেছেন। সময়ের বদলে যুগে যুগে এক জাতিগোষ্ঠীকে উঁচা করেন, আরেকটাকে নিচা করেন, এক জনগোষ্ঠীকে সম্মান দেন, আরেক জনগোষ্ঠীকে একটু সম্মানের হানি করেন কি? আল্লাহ পাক কোরআনে হাকিমের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। তো বনি ইসরাইলেরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক অসন্তোষ হইয়া তাদেরকে কিপ্তিদের করতলগত করে দিয়েছে। এমন নিচে তারা গিয়েছে, এই ফেরাউন যখন ক্ষমতা অধিষ্ঠিত হলো, তার হায়াতের এই লম্বা সময় প্রায় 400 বছর জীবনে, প্রথম 100 বছর বাদ দেন, 300 থেকে প্রায় 250 বছর পর্যন্ত তারা এই বনি ইসরায়েলেরা এমন গোলামির শৃঙ্খলা আবদ্ধ হয়েছে। একসময় গিয়ে ফেরাউন এই রাষ্ট্রীয় ফরমান অধ্যাদেশ জারি করেছে, ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। এই আজ থেকে বনি ইসরায়েলের ঘরে, বনি ইসরায়েল পরিবারে যারা সন্তান জন্ম দিবে, প্রত্যেক মার গর্ভ থেকে যে সন্তানটা দুনিয়া ভূমিষ্ঠ হবে, যদি সন্তান ছেলে হয় তাহলে তাকে সাথে সাথে জবাই করা হবে। বলে নাউযুবিল্লাহ। সাথে সাথে কি করা হবে? তাকে দুনিয়ার আলো বাতাস দেখতে দেওয়া হবে না, তাকে দুনিয়ায় বেঁচে থাকতে দেওয়া হবে না, তাকে জবাই করা হবে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আর কোনো মা যদি কন্যা সন্তান পেটে ধারণ করে তাহলে সে বেঁচে থাকতে পারবে। নিয়মটা খুব সুন্দর, তাই না? কিছু বলেন? নিয়মটা খুব সুন্দর। সে রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করেছে, এমনিই তো রাষ্ট্রে তার ক্ষমতা চলে, তার দল ক্ষমতায় চলমান, তার পরিবার ক্ষমতায় চলমান। সে রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করেছে, ইসরায়েলিদের ঘরে, বনি ইসরায়েলিদের ঘরে কোনো সন্তান যদি জন্ম নয়, ছেলে হলে তাকে সাথে সাথে জবাই করবা, আর মেয়ে হলে বেঁচে থাকার সুযোগ দিবা। এই ফরমান চলমান। এই ফরমান যতদিন সে জারি রেখেছে, এতদিনে 90,000 বনি ইসরায়েলি শিশু সে জবাই করে হত্যা করেছে। বলে নাউযুবিল্লাহ। কত হাজার? একই পরিবারের, এক বংশের, অন্য কোনো বংশ না। আরও বহু জাতি বিজাতি বংশ ছিল তাদের দেশে, ওরা না। আর টার্গেট হলো বনি ইসরায়েল। কেন? এর কারণটা কি? এর কারণ হলো তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে। এর কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে নিজেও একটা কারণ উল্লেখ করেছেন। কেন? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। কারণ সে দুনিয়াতে যত ধরনের সন্ত্রাস অতীত হয়েছে, ভবিষ্যতে যারা সন্ত্রাস হয়ে আসবে, এদের গডফাদার হলো ফেরাউন। বলি নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। বলেন শব্দটা কি? মুফসিদিন। ফাসাদ থেকে মুফসিদ আসে। মুফসিদ অর্থ হলো যে সন্ত্রাস সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে। ত্রাস সৃষ্টি করা মানে কি? এককভাবে না, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, জনগোষ্ঠীর ক্ষমতা ব্যবহার করে, একটা বহু জনবলের শক্তি ব্যবহার করে আরেকটা জনবলকে যখন জাতিগতভাবে নিধন করা হয়, তাকে বলা হয় সন্ত্রাস। ওই এক ব্যক্তি, কোনো মানুষ এককভাবে কোথাও কিছু একটা ঘটনা ঘটাইছে, ওটাকে সন্ত্রাস নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের মতন বর্তমান সময়ের পৃথিবীতে আমরা মুসলমানেরা বিশ্বের সমস্ত মিডিয়াতে নিজেরা সন্ত্রাস হিসেবে পরিচিত। বলি নাউযুবিল্লাহ। এই শব্দটা আমদানি করেছে আমেরিকা এবং ব্রিটেন। বলেন আমদানি করছে কারা? আমেরিকা এবং ব্রিটেন। মুসলমানদেরকে বিশ্বের কর্তৃত্ব রাজনীতি থেকে দূরে রাখার জন্য
আর এই তাদের আমদানি করা শব্দটা কত বড় হতাশাজনক কথা। আমাদের মধ্যে মুসলমান কিছু কুলাঙ্গার শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য ওই ফেরাউনের স্টাইলে, ফেরাউনের সিস্টেমে দেশের ভিতরে জাতি বিজাতিগত দ্বন্দ্ব সংঘাত তৈরি করার জন্য, ক্লাসিফিকেশন তৈরি করার জন্য, এক দলকে আরেক দল থেকে, এক জাতিগোষ্ঠীকে আরেক জনগোষ্ঠী থেকে, এক শ্রেণীর মানুষকে আরেক শ্রেণীর মানুষ থেকে আলাদা করার জন্য তারা এই ট্যাগিং করে, যারা মাথায় টুপি দিবে, গায়ে জুব্বা পরবে, দাড়ি রাখবে, নামাজ রোজা বালা পড়বে, এগো একটা নাম দিছে কি দেয় নাই? হ্যাঁ, নাম দিছে কি? আরে নামগুলো আমার থেকে শোনেন, আপনাদের সব মনে নাই। এই আগেকার সময় নাম দিছে, বছর কয়েক আগের ঘটনা, জেএমবি একটা মামলার ধারা। এই জেএমবি মামলা যে পড়বে তার জামিন নাই, উকিল নাই, আদালত নাই, কিচ্ছু নাই। মামলা ধরছে তো ধরছে, কোর্টে গেছে তো গেছে। এই একটা সূত্র। কি সূত্র? কি মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা জাব্বা লাগাবে, পাগড়ি লাগাবে, ওরা জেএমবি মামলা ঢুকাই দিবা। ফেরাউনের স্টাইল। কার স্টাইল বলেন? ফেরাউন স্টাইলটা কার? ফেরাউনের। কারণ ফেরাউন বলছে ইসরায়েলিদের ঘরে সন্তান হলেই জবাই করবা, কোনো কথা নাই, বাঁচার কোনো সুযোগ নাই। কেন? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে কি ছিল? সন্ত্রাস। কি ছিল? কি ছিল? আরে আমার শব্দ না, এটা শব্দ ব্যবহার করেছেন কি? আমি তো দুনিয়ার কারো ইতিহাস বলছি না, আল্লাহর বলা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। এভাবে ট্যাগিং করে চলতেছে। কারণ কি? কেন সেই কাজটা করলো? সে তার রাজ্য, তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সে তৎকালীন সময়ে যাদের বুদ্ধি পরামর্শ নিত তার মধ্যে বিশেষ শ্রেণীর মানুষ ছিল গণক এবং জ্যোতিষী। বলেন, বিশেষ শ্রেণীর মানুষ কে ছিল? গণক এবং জ্যোতিষী। একদিন সে ফেরাউন স্বপ্নে দেখে তার ফেরাউনের দেশে মিশরে, সারা মিশরব্যাপী আগুন লাগছে, কিন্তু আগুন শুধুমাত্র কিপ্তিদের ঘর জ্বালায়, বনি ইসরায়েলদের ঘর জ্বালায় না। আর যত জাতিগোষ্ঠী আছে বনি ইসরায়েল ছাড়া সবার ঘরে ঘরে আগুন। বলেন, কার ঘরে ঘরে আগুন? বনি ইসরায়েল ছাড়া মিশরের যত জাতিগোষ্ঠী আছে সবার ঘরে ঘরে কি? আগুন। কিন্তু বনি ইসরায়েলের ঘরে আগুন জ্বলে না। ঘটনা কি রে? এটা কেমন স্বপ্ন? সে স্বপ্ন দেখার পর তার দেহের ভিতরে একটা কেমন যেন নাড়াচাড়া তৈরি হয়ে গেছে। হাই হাই, হতাশা, এই কি ঘটনা? আমি যাদেরকে নিধন করতেছি এরা সবাই অক্ষত আছে, ভালো আছে, আর বাকি সবার ঘরে ঘরে আগুন জ্বলে। ঘটনা কি? পানি দিয়ে নিবানো যায় না, কোনো কিছুতে এটা নিস্তার পাচ্ছি না, শেষ করে দিচ্ছে। যেখানে লাগছে আগুন ওর ভিটা বাড়ি সহ ছাই করে দিচ্ছে। ঘটনা কি? একদম মূলোৎপাটন করা হচ্ছে। সে আগুনে দেখছে মূলোৎপাটন করা হচ্ছে। স্বপ্ন কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে বান্দার জন্য মেসেজ। স্বপ্ন কি? বলেন, স্বপ্ন কি? কিন্তু স্বপ্নের কিছু ধারা আছে, স্বপ্নে কিছু সময় আছে, স্বপ্নে কিছু হালাত আছে। যে স্বপ্নটা দেখবেন আপনার দিলের ভিতরে একটা মেসেজ, একটা আবেগ, একটা উচ্ছ্বাস তৈরি করেছে, বুঝবেন এটা একটা মেসেজ দিচ্ছে আল্লাহ আপনাকে। আর কিছু স্বপ্ন আছে শুইলে এমনি নানান তান দেখে, কোনো দেখছি কি তাও বলতে পারে না, ওটা তেমন স্বপ্ন না, খেয়ালাত। এটা কি? খেয়ালাত। তো আল্লাহ পাক ফেরাউনকে মেসেজ দিচ্ছেন, ফেরাউন তুই যে চিন্তা করছিস তুই আজীবন এভাবে চলবি, তো এটা হবে না। এটা কি? এটা কি? হবে না। কেন? এর কারণ আল্লাহ পাক বলতেছেন সামনের আয়াতে, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ। আমি আল্লাহ ইচ্ছা করলাম, সিদ্ধান্ত নিলাম। ইচ্ছাটা কার? হ্যাঁ, ইচ্ছা কার? অনুরিদু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম, আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ। ও ফেরাউন, তুই যাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করতেছিস, উদ্যোগ হাতে নিয়েছিস, বনি ইসরায়েলদের পুত্র সন্তান জবাই করতেছিস, ওদেরকে এক সময় তরে মিশরের ক্ষমতার মসনদে বসাবো। বলি সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। একটা সময় আসবে যখন তুই এই ক্ষমতার মসনদে থাকবি না, তোর এই ক্ষমতার মসনদে এই বনি ইসরায়েলের সন্তানরা বসবে। ফয়সালা করেছেন কে? ফয়সালা করেছেন কে? এই ফয়সালাটা যে আল্লাহ করেছেন, ফেরাউনকে মেসেজটা ঘুমের মধ্যে স্বপ্নে দিয়েছেন। ওই ঘুমের স্বপ্নে দেখে সমস্ত মিশরবাসীর ঘরে ঘরে আগুন, কিন্তু বনি ইসরায়েলদের ঘরে কোনো আগুন নেই, কোনো বিপদ নাই, বনি ইসরায়েলের মানুষের কোনো ক্ষতিও হচ্ছে না। এই স্বপ্ন দেখার পর সে তার জ্যোতিষী এবং তার গণকদেরকে ডেকে বলল, আমার স্বপ্নের ব্যাখ্যা কি বলো তো? তারা নানাবিধ চিন্তা ভাবনা করে বলল, মহারাজ এই স্বপ্নের ব্যাখ্যা হলো অদূর ভবিষ্যতে ইসরায়েলিদের ঘরে একটা সন্তান জন্ম নিবে। কি জন্ম নিবে? একটা ছেলে সন্তান জন্ম নিবে, মেয়ে নয় ছেলে। ওই ছেলেটার মাধ্যমে আপনার রাজত্ব ধ্বংস হবে, বিনাশ হবে।
আপনি সহ আপনার পরিবারের, আপনার রাজ পরিবারের মিশরের ক্ষমতার পদচ্যুতি ঘটবে। আপনি এই যে স্বপ্নটা দেখলে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। তখন সে বলে প্রতিকার কি? আর কি জন্ম হয়েছে না হবে? হয়নি, হবে। যেহেতু জন্ম হয়নি, হবে, সুতরাং তাকে জমিনে আসতেই দেওয়া হবে না। বলি না আউযুবিল্লাহ। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? আরে জোরে বলতে কষ্ট লাগে মিয়া। আমরা তো অনেক মুমিন এমন আছি, সারা সপ্তাহ চলে যায়, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আল্লাহর নামটা মুখে লওয়ার সুযোগ হয় না। আছে না নাই? দেখবেন প্রত্যেক জুমাতে একটু জিকির করি। কেন করি জানেন? আমার আবেগ থেকে, কষ্ট থেকে করি। হারি আল্লাহ আমাদেরকে এত মহাব্বত করে, এত মায়া করে, এত ভালোবাসেন, এত নাফরমানি করতেছি, সে মালিককে একটা ডাক দিতে পারি না। এই জন্য প্রতি জুমাতে একটু আপনাদের নিয়ে জিকির করি, আল্লাহ নামে ডাকি কি না? আপনাদের ডাকতে কষ্ট হয়? একটু জোরে জোরে উত্তর দিবেন। ফায়সালা কার হাতে? ফেরাউন বলে যেহেতু এখনো আসে নাই, সুতরাং তাকে আসতেই দেওয়া হবে না। এই আজকের দুনিয়ার বাড়িতে যারা ক্ষমতাবান, এরাও তাদের বুদ্ধিজীবী, বিজ্ঞানী, বিচক্ষণ গোয়েন্দা সংস্থা নিয়ে বৈশা বলে যে আজকে আমি ক্ষমতায় বসলাম, সামনের পিরিয়ডে যেন আসতে পারি, তার প্রতিপক্ষ কে, আমার বিরোধী পক্ষ কে, পক্ষের শক্তি কে, এগুলো বাছাই করে দেখে। আরে ওরা যেহেতু আমার বিরোধী, এদেরকে হাত করা যাবে, টাকা পয়সা দেখে না, হবে না, ওরা খায় না, কয় না খায় না, তাহলে কী করো? এদেরকে নির্মূল করো। এরকম সিদ্ধান্ত আছে না নাই জমিনে? আরে দুনিয়ার বহু রাষ্ট্রে, বহু দেশে এইগুলো চলতেছে, চলমান থাকবে, ধারাবাহিকতা, কোথাও বেশি কোথাও কম। যখন মাত্রাতিরিক্ত হবে তখন আসমান থেকে ফায়সালা হবে। কোখান থেকে? তো ফেরাউনকে যে কেউ বাধা দিবে বা তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, এরকম ক্ষমতার কোনো মানুষ জমিনে তখন নাই। ওই সময় স্বপ্ন দেখে সে হিসাবে মিলাইতে পারতেছে না, তার ক্যালকুলেশনে মিলতেছে না। কিভাবে সম্ভব যে একটা সন্তানের মাধ্যমে এই ঘটনা ঘটবে? সুতরাং ওই সন্তানটাকে জমিনে আসতে দেয়া হবে না। ওই সন্তানটাকে বলেন, ওই সন্তানটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক জমিন বানানোর 50,000 বছর আগে, কয় হাজার? 50,000 বছর আগে আমার আপনার হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত, ভালো মন্দ, জান্নাতি জাহান্নামী সব ফায়সালা করেছেন কে? এই ফায়সালার মধ্যে কেউ হাত দিতে পারবে? ফেরাউন একটু মাতাব্বরি করতে গেছে, দেখেন ফলাফল কি হয়েছে। ফেরাউন বলে ওরে জমিনে আসতে দিব না। আল্লাহ বলেন তুই আসতে দিবি না, আর আমি আল্লাহর ফয়সালা মুসার জনগোষ্ঠীর লোকদেরকে মুসার মাধ্যমে এদের উত্থান ঘটাবো। উত্থান ঘটাই এমন হবে, ওই মিশর যেখানে বসে আজকে দুনিয়া রাজত্ব করিস, তুই বসতে পারবি না। তোকে ইতিহাসের একটা সিনারি বানায় রাখবো। ওদের বংশ থেকে মানুষ আসবে, যারা এই ক্ষমতা বসবে, রাষ্ট্র পরিচালনা করবে। এদের বংশে বহু নবী পয়গম্বর আসবে, যারা আমার জমিনে আমি আল্লাহর তাওহীদের কথা বলবে। বলি সুবহানাল্লাহ। তার জন্য সে বলল, পুত্র সন্তান হলে কি করবা? জবাই করবা, আর মেয়ে হলে বেঁচে থাকতে দিবা। এভাবে কত হাজার 90,000 বনি ইসরায়েলি শিশুকে জবাই করে হত্যা করেছে। এ করতে করতে যাদের ভিতরে এরকম একটা কাজ চলমান, যাদের ভিতরে কাজটা চলমান, তারাও চিন্তা ভাবনা করে যেভাবে মারতেছি, এভাবে যদি মারতে থাকি আর এই আলাতুল চলতে থাকে, তাহলে যে আমরা যে রাষ্ট্র পরিচালনা করতেছি, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যাদেরকে আমাদের কামলা শ্রমিক হিসেবে নিচ্ছি, সেগুলোও তো পাবো না। সেগুলো কি? তো জ্যোতিষীরা একটা তার সময় দিয়েছিল যে এতদিন পর্যন্ত সময়, এর ভিতরে সে চলে আসবে, এর ভিতরে সে চলে আসবে। তো যে সময়টা জ্যোতিষীরা এবং গণকরা ফেরাউনকে কোটাভিত্তিক বেঁধে দিয়েছিল, ওই সময় পর্যন্ত ফেরাউন 90,000 বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছে। বলে নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ তো কারো দিকে ধার দিয়ে কথা বলেন না। আল্লাহর কাজ তো করার জন্য কারো মন মর্জি দেখা লাগে না। আল্লাহ তো কোন শব্দ বললেই কি ফায়াকুন। আপনারা বলবেন কোন বললেই কি ফায়াকুন। কোন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। তো ফেরাউনের যে নিষিদ্ধ সময়, ফেরাউনের যে সময় অধ্যাদেশ জারি ছিল, কিলিং মিশন। কার মিশন? ফেরাউনের কি মিশন? কিলিং মিশন। তো ওই কিলিং মিশন চলাকালে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জমিনে পাঠাই দিয়েছেন। পাঠাই দেওয়ার কারণ এখানে বর্ণনা করলেন যে আমি আল্লাহ ইচ্ছা করলাম এই বনি ইসরায়েলিদেরকে তোমার উপর উত্থান ঘটাবো, তোমাকে নিচে নামাবো, তাদেরকে ক্ষমতায় বসাবো। এর সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ
আমি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। কাদেরকে? বনি ইসরায়েলীদেরকে। কে বলেন? কে বলেন? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান, আর আমি আল্লাহ ফেরাউন এবং হামান তাদেরকে দেখাবো। কে বলেন? এই যে দেখেন, ফেরাউনের সাথে আরেকটা নাম আসছে, নাম কি? হামান। নাম কি? ফেরাউন হলো রাজা, আর হামান হলো পিএম, প্রধানমন্ত্রী। যেগুলা রাজতন্ত্র দেশ এলাকা, ওই আদিকাল থেকে যারা রাজা হতো তাদের আরেকজন ব্যক্তি থাকতো যে রাজার সব কাজগুলো দেখভাল করতো, তার নাম হলো প্রধানমন্ত্রী। তার নাম কি? কিন্তু আমাদের দেশের প্রধান ব্যক্তি হলো প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধান ব্যক্তি কি? প্রধানমন্ত্রী। এখন রাষ্ট্র পরিচালনা নানাবিধ নিয়ম নীতির কারণে এক এক জায়গায় এক এক নিয়ম তৈরি হয়েছে, ওই নিয়মের ভিত্তিতে চলছে। তৎকালীন সময়ের এই সিস্টেম ছিল, এ রাজার একজন পিএম থাকতো, প্রধানমন্ত্রী থাকতো, যে রাজা তো আর সব কাজ সব কিছু হাতে কানে সব দেখে না, সে শুধু তদারকি করে, খোঁজখবর নেয়, ইয়েস নট ভেরি গুড 3 পর্যন্ত থাকে, আর বাকি সব কাজ তার দিয়ে করায়। তো ফেরাউন তার কাজ যাকে দিয়ে করাতো, ওই ব্যক্তির নাম ছিল কি? বলেন, ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম কি? এই ফেরাউন শুধু প্রধানমন্ত্রী না, ফেরাউন এই হামান শুধু প্রধানমন্ত্রী না, হামানকে আপনি ফেরাউনের ডান হাত, ডান চোখ, ডান পা বলতে পারেন। মানে ফেরাউন কি করবে এটা হামানের চোখ দিয়া দেখে, কি শুনবে হামানের কান দিয়ে শুনে, কোথায় যাবে হামানের পা আগে পরে, তারপরে ফেরাউন যায়। এভাবে সে তাকে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন, ফেরাউন তুমি তোমার যেই শক্তি ক্ষমতার বলয় তৈরি করেছ, আমি তোমাদের দুজন এবং তোমাদের সৈন্যবাহিনী, রাষ্ট্রীয় যেই তুমি বিশেষ বাহিনী তৈরি করেছ, এলিট ফোর্স, রাষ্ট্রীয় এলিট ফোর্স তুমি তৈরি করেছ, এই ফোর্সদেরকে সহ আমি আল্লাহর কুদরত দেখিয়ে দিব বলি সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক সাদামাটা ভাষায় বলতেছেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ বলেন, আমি ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনীকে আমি আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছি বাস্তবায়ন করিয়া তাদেরকে দেখিয়ে দিব বলে সুবহানাল্লাহ। তারা যে সে আশঙ্কা ছিল, যারা সেই চিন্তা ছিল, যে দুশ্চিন্তা তারা বিভোর ছিল, মুসা কালিমুল্লাহকে জমিনে আসতে দিবে না, এই জন্য কিলিং মেশিন চালু করেছ। কিন্তু আমি আল্লাহ এটা বাস্তব করে দেখাবো। কেমন করে দেখাবো? দেখুন আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক কেমন সুন্দর করে তারা বাস্তবায়ন করেন। মুসা কালিমুল্লাহ মায়ের পেটে চলে আসছে, কেউ জানে না। বলেন, কে জানে? জমিনের কেউ জানে না। কিছুটা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঘটনা ঘটেছে। মা আমেনা নবীজিকে পেটে ধারণ করেছেন, কিন্তু অন্য 10টা মায়ের মতো দুঃখ পায় না, কষ্ট পায় না। রাত দিন সমান যায়, কখনো বুঝতে পারেন না পেটে সন্তান আছে। মুসা কালিমুল্লাহর মায়ের অবস্থা এমন, মানুষের তেমন বুঝতে পারে নাই। যখন তিনি প্রসব করলেন সন্তান, তখন আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা করেছেন। ওই ব্যবস্থাটা এরকম ছিল, যে দাত্রী, যে মহিলা লাগে একজন বাচ্চা হতে, তৎকালীন সময় তো মেডিকেল সিস্টেম নাই, সিজার সিস্টেম নাই, ছিল? আরে মেডিকেল আর সিজার সিস্টেম মাত্র অল্প কয়েকদিনের ঘটনা, মাত্র অল্প কয়েকদিনের ঘটনা। এটা তো অনেক বছর আগের কথা। তৎকালীন সময় দেখা গেছে প্রত্যেকটা হামেলা নারীর পেট থেকে যখন বাচ্চা বের হবে, এই গর্ভকালীন সময়ে, এই প্রসূতিকালীন সময়ে, তখন আরেকজন মহিলার সাহায্য নিতে হয়। তাকেই বলে কি? দায়ী। আমাদের গ্রামের ভাষা বলে কি? দায়ী। এটাকে বলে দাত্রী মা। কি মা? দাত্রী মা। তো এই দায়ী মা যিনি ছিলেন, তিনিও মুসা আলাইহিস সালামের মায়ের খুব কাছের লোক ছিল বলি সুবহানাল্লাহ। ওই মহিলা মুসা আলাইহিস সালামের মায়ের কি কাছের লোক ছিল। তো মুসা আলাইহিস সালামের মা যখন তিনাকে প্রসব করলেন, প্রসব করার পর ওই দাত্রী মা, দায়ী মা যখন তাকে দেখেছে, চেহারাটা দেখেই আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাকে রাখবেন, তার দিলের ভিতরে একটা মায়া লাগছে, কারো কাছে বলে না। কিন্তু ওই দায়ীটা বড় স্পেশালিস্ট, ও রাজ্যে ওই এলাকা সব নামি দামি, রাষ্ট্রের পাহারাদার সৈন্যরা তার পিছে পিছে ঘুরে, তার থেকে খবর নেয়। ও বাচ্চাদেরকে প্রসব করার পর, অপারেশন খালেশ করার পর বাচ্চা রিসিভ করে সে সৈন্যদের হাতে দিত, নাও তোমাদের খোরাক এসেছে, ওরা জবাই করে দাও। ওই মহিলা এই কাজ করতো এবং রাষ্ট্রীয়ভাবে সে ভাতা পাইত। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আর 10টা মায়ের সন্তানের চেহারা একই। নবী যারা হবেন কার ফায়সালা? নবী কি আমলের মাধ্যমে হয় না আল্লাহর ফায়সালার মাধ্যমে? নবী কি বুজুর্গির মাধ্যমে হয় না আল্লাহর ফায়সালাতে হয়?
ওলি, গাউস, কুতুব আমলের মাধ্যমে হওয়া যায়। আপনি আল্লাহর ওলি হতে পারবেন, বড় কুতুব হতে পারবেন, কিন্তু নবী হওয়া এটা আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর চেহারা এমন মায়া দিলেন, ও দাইমা দেখেই মনের ভিতরে দরদ এসে গেছে, না এই সন্তানের কথা কারো কাছে বলা যাবে না। সে গোপন রেখেছে, কারো কাছে বলেও নাই। আল্লাহ পাকের ফয়সালা, সৈন্য সামন্ত নানান জায়গায় পাহারাদারি করে মুসা কালিমুল্লাহ যে তার মায়ের পেটে আছে এটা তো তারা বুঝতেই পারে নাই, তাদের কারো চোখেও পড়ে নাই। সন্তান প্রসব করলেন, কয়েকদিন চলে গেল, দুধ পান করলেন। তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর 3 মাস, 4 মাস, 8 মাস, 3টা উক্তি আসছে। সর্বোচ্চ ধরে নিলাম 8 মাস তিনি দুধ পান করেছেন। কয় মাসের বাচ্চা? 3 মাসের একটা কথা আছে, 4 মাসের কথা আছে, 8 মাসের কথা আসছে। এই 3 মাস বা 4 মাস বা 8 মাস, সর্বোচ্চ সময়টা ধরি 8 মাস ধরলে 3 মাসও আসবে, 4 মাসও আসবে। এই 4 মাস বা 8 মাস দুধ পান করানোর পর যখন তিনি দেখলেন যে এখন আর লুকিয়ে রাখা যাবে না, সন্তান তো শব্দ করে কথা বলে, হা করে শব্দ দেয়, মানুষের কানে গেলে যদি কেউ শুনতে পায় অন্য মায়েরা বলবে, আহারে আমার পেটেও তো সন্তান হলো, আমার সন্তানকে আমি কোলে ধারণ করতে পারি নাই, তুমি কেমন করে তোমার সন্তান নিয়ে তো আউসাল্লাদ করবা। এই যখন একটা শঙ্কা মুসা কালিমুল্লাহর মায়ের মনের ভিতরে ঢুকে গেল, তিনি চিন্তা করতেছেন, হায় হায় এখন আমি কি করব, কেমন করে আমার সন্তান মুসাকে আমি বাঁচিয়ে রাখবো। আল্লাহ পাক ওই সময়, ওই পেরেশানির সময় মুসা কালিমুল্লাহ মায়ের অন্তরে ইলহাম দিলেন। ওই কথাটা আল্লাহ পাক কোরআনে হাকিমে তুলে ধরলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, ও মুসা জননী তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, জন্মের পরের ঘটনা, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন তোমার তার উপর চূড়ান্ত মাত্রার আশঙ্কা দেখা দিবে, ভয় দেখা দিবে, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তাকে নদীতে ভাসিয়ে দিও। বলি সুবহানাল্লাহ। বলেন কে বলতেছেন? কাকে বলে? মুসা আলাইহিস সালামের, আর শুধু মুসা না, মুসা আলাইহিস সালামের মাকে। তিনি কি নবী? জি না, কোনো মহিলা কখনো নবী হয় নাই, নবুয়ত আল্লাহ দেন নাই। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম কি নবী? নবী নন, ওরা আল্লাহর বিশেষ বান্দি, আল্লাহর কাছে তারা তাদের তাকওয়া এবং তাদের বিশেষত্বের কারণে দামি। তো মুসা আলাইহিস সালামের মা সহ প্রত্যেকটা নবীর মাই আল্লাহর কাছে বড় দামি, বড় মানের, বড় মর্যাদার। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে মার কাছে আল্লাহ পাক যে মেসেজটা দিলেন, এই মেসেজের নাম হলো ইলহাম। মেসেজের নাম কি? তার অন্তরে এই কথাটা জানান দিয়েছেন আল্লাহ পাক। তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে দুধ পান করাও। কয়দিন দুধ পান করাইছে? কয়দিন? 8 মাস দুধ পানের পরে বলতেছে, যখন তোমার মনের ভিতরে চূড়ান্ত মাত্রার আশঙ্কা দেখা দিবে, হায় হায় আমার সন্তান আর মনে হয় রক্ষা করতে পারছি না, এমন যখন পরিস্থিতি হবে তখন কি করবা, তার নির্দেশনা আল্লাহ পাক দিয়ে বলতেছেন, ফাইদা খিফতি আলাইহি, যখন তোমার ভয় চূড়ান্ত মাত্রার হবে, যখন তোমার পরিবেশ পরিস্থিতি এমন হবে তোমার সন্তান তুমি মায়ের কাছে নিরাপদ না, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এমনি মা ভাবতেছে সন্তানকে বাঁচিয়ে রাখবে, সন্তানকে কি করবে? বাঁচিয়ে রাখবে। এমন রেখেছেন, 8 মাস পর্যন্ত রেখেছেন, এখন সন্তানটা বড় হলে মানুষের চোখে পড়বে না? তো এই সময় যদি তার কাছে মেসেজ আসে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দিও, এটা কি বাঁচবে না মরবে? আমাদের যুক্তি কি বলে? হ্যাঁ, 8 মাসের শিশু নদীতে ভাসিয়ে দিলে বাঁচবে না মরবে? কিন্তু মেসেজটা দিচ্ছেন কে? আল্লাহ যদি মেসেজ দেন, ওই মেসেজের কোনো কি নাই? হ্যাঁ বলে, ওই মেসেজে কি নাই? আরে আমাদের ভারত উপমহাদেশে একটা ঘটনা আছে। বাদশাহ আলমগীরকে তার বাদশাহ আলমগীরে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চাকে কুয়ার কাছে নিয়ে এভাবে ধরেছে, ছেড়ে দিবে। ছোট্ট কিন্তু কথা বলতে পারে, অত ছোট না যে কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চা কিন্তু কথা বলতে পারে। ধরার পর যখন কূপের উপর ধরছে, সে হাসতেছে। তুমি হাসো কেন? যে বাদশার ইশারা থাকলে রাজ্যের কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না, আর সেই বাদশার 2 হাত আমার গায়ে লেগে আছে, আমার আবার বিপদ কিসের? সুবহানাল্লাহ বলবেন না? যে বাদশার একটু ইশারা থাকলে, পজিটিভ ইশারা থাকলে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না, আর তার 2টি হাত আমার বাহুতে লেগে আছে, আমি হাসবো না তো করবো কি?
এ কূপ কেন, সাগর হলো তো আমাকে উদ্ধার করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। মেসেজ দিচ্ছেন কে? যদিও বলছে নদীতে ফেলে দিও, কিন্তু হাত আছে কার? আরে দুনিয়ার বাদশার হাত যদি মানুষের গায়ে লাগে, ওর যদি বিপদ না পায়, যিনি হাকামুল হাকিমিন, জমিন আসমানের বাদশা, ওনার যদি ইশারা থাকে কোনো বিপদ আসেনি? কোনো বিপদ নাই। সাথে সাথে আল্লাহ পাক মেসেজ দিলেন, সান্ত্বনাও দিলেন, ওয়ালা তাখাফি, তুমি চিন্তা ভয় করো না, তোমার সন্তানের জীবন নিয়ে কোনো ভয় করো না। বলি সুবহানাল্লাহ। কে বলেন? মেসেজ তো দিলেন, সাথে সাথে বলতেছে, এ মুসা জননী শোনো, তোমার সন্তান যে পানিতে ফেলে দিবা, এর জন্য তুমি এই শঙ্কা করো না, ভয় করো না, তোমার সন্তান মারা যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানি, তাকে নিয়ে তুমি চিন্তিত হয় না। বলে সুবহানাল্লাহ। কে বলেন? শুধু মেসেজ দিছেন তা না, নদীতে ফেলে দিও শুধু এটা বলছেন তা না, সাথে সাথে সান্ত্বনাও দিলেন, তোমার সন্তানের জীবন নিয়ে তুমি আশঙ্কা করো না, এটা আমার দায়িত্ব। দায়িত্ব কার? তুমি চিন্তাও করো না। এরপরে কি বলেন? এরপরে সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, ইন্না রাদ্দুহু ইলাইক। সুবহানাল্লাহ। হে মুসা জননী, তোমার কাজ হলো সন্তানকে নদীতে ফেলে দেওয়া, আমার আল্লাহ কাজ হলো তাকে ফিরাইয়া সুস্থ সবল অবস্থায় তোমার কাছে ফিরাইয়া দেওয়া। আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কাছে আবার ফিরাইয়া দিব। বলি সুবহানাল্লাহ। সান্ত্বনা কয়টা? 1 নাম্বার, জীবনের শঙ্কা করো না। 2 নম্বর, চিন্তিত হয়েও না। 3 নাম্বার, তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব। শুধু তাই না, 4 নাম্বার সুসংবাদ, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ ভবিষ্যতে তাদেরকে রিসালাত দান করব। বলি সুবহানাল্লাহ। হে মুসা জননী, আজকে যে সন্তান তোমার পেট থেকে বের হলো, তুমি প্রসব করেছো, এটা কিন্তু সাধারণ জেনেতন সন্তান নয়। আমি আল্লাহর ফয়সালাতে আমার একজন জলিলুল কদর পয়গাম্বর, যার কথা যার আলোচনা সারা জমিনে হবে। ফেরাউন আজকে যে দণ্ড দাপটি প্রতাপশালী ক্ষমতাবান বাদশাহ, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার বাদশাহ, তার ক্ষমতার মসনদকে চিৎপট করে দেব আমি আল্লাহ এই সন্তানের মাধ্যমে। আজকে যে কিপ্তিরা তোমাদের উপর দুঃশাসন চালায়, জুলুম চালায়, নির্যাতন চালায়, কোনো কথা বলতে পারো না, শব্দ করতে পারো না, আমি আল্লাহ তোমার এই সন্তানের মাধ্যমে কিপ্তিদের মূলোৎপাটন ঘটাবো, এই বনি ইসরায়েলীদের পতন ঘটাবো। বলি সুবহানাল্লাহ। উত্থান ঘটাবো আমি আল্লাহ এবং ইসরায়েলদের। সুতরাং তোমার এই সন্তান নিয়ে তুমি চিন্তা করো না, আমি বলেছি তুমি তাকে নদীতে ফেলে দাও। এই মেসেজটা পাওয়ার পর মুসা আলাইহিস সালামের মা একটা বাক্স বানালেন। চিন্তা করলেন, সন্তানকে নদীতে আল্লাহ ফালাইতে বলছে, মেসেজ আসছে ফালাবো, কিন্তু কেমনে ফালাই? ডাইরেক্ট ফালালেও আল্লাহ বাঁচাতে পারবেন কি পারবেন না? এই এটা তো মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, আল্লাহর একজন নবী, নাম কি? ইউনুস। সাগর, গভীর সমুদ্রে এক তিমি মাছে গিলেছে, এক হাঙরে তাকে গিলেছে, হাঙর মাছকে তিলিতে গিলেছে। কয়টা মাছ? 2টা মাছ, বিশাল বড় বড় মাছ। এক একটা মাছ, যেটা নাম বলছি মাছ, আমাদের মসজিদের কয়েকটার সমান হবে এক একটা বাচ্চা। মসজিদ থেকে বড় ওই মাছগুলো। তো বড় মাছ কি হবে? বাংলাদেশে যে জাদুঘর, জাতীয় জাদুঘর আছে না শাহবাগ, ওখানে গিয়ে দেখবেন সম্ভবত তিমির একটা খাঁচা আছে, তিমির খাঁচা। এটা বেশি বড় না, ছোট্ট। তিমির খাঁচাটা যদি এই অবস্থা হয়, আপনি তিমির খাঁচার ভিতরে ঢুকে হাঁটতে পারবেন। তিমির যে পাতির হাড্ডিগুলো আছে না, মাছের কাঁটা বলি, কাঁটা, মাছের কাঁটাগুলো আছে না, কাঁটার ভিতরে গিয়ে আপনি হাঁটতে পারবেন, খুব সুন্দর। এটার যদি অবস্থা এমন হয়, তাও বিশাল বড় তা নয়, এটা বাচ্চা হবে, হয়তো সাইড কিনারায় পাইছে, এই নিয়ে আসছে। আর যেটা বড়, এটার অবস্থা কি হবে বুঝেন। আর এটার দেহের কাটা যদি অবস্থা হয়, তাহলে দেহটা যদি আস্ত হয়, সতেজ হয়, ওটা কত বড় হবে। ওই মাছকে আরেক মাছ গিলেছে, তার ভিতরে 40 দিন জীবিত রাখছেন কে? কে রেখেছেন? আমার মালিকের ক্ষমতা আছে না নাই? আমার মালিক শুধু বলেছে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। আল্লাহ বলেন নাই তুমি বাক্স বানাও, আল্লাহ বলেন নাই তুমি সিন্দুক বানাও, আল্লাহ বলেন নাই সুন্দর করে হাড়ি-বা পাতিল সাজাও। মা তো, মায়ের মনে একটু টেনশন আছে, মা চিন্তা করে, আমাকে তো আল্লাহ বলছেন ফালাবো, কিন্তু কেমন করে ফালাবো, আমার সন্তান জাদু মনে যেন ডুবে না যায়। এই জন্য মা চিন্তা করে দায়িত্ব নিয়ে একটা বাক্স বানালেন, কাঠের বাক্স। কিসের বাক্স? কাঠের বাক্স বানাইয়া সুন্দর করে বাক্সে বসাইছে। বসাইয়া কি করছে? নদীতে ভাসায় দিছে। নদীতে কি করছে? এখন মুসা আলাইহিস সালাম ভাসে না ডুবে? আজকে ভাসমানই থাক। কেমন?